সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটি 4th সেমিস্টার এডুকেশন জেনারেল স্টুডেন্টদের জন্য তোমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে যে সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখবে এবং সেই প্রশ্নগুলোর আনসার তৈরি করবে, তো তা নিয়ে মূলত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তাহলে যখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবে সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের সিলেবাসটি দেখে নেওয়া যাক। তো তোমাদের ইউনিট 1 থেকে রয়েছে ইন্ট্রোডাকশন টু মেজারমেন্ট অ্যান্ড এভলিউশন, এবং এই ইউনিটের টপিকগুলো হচ্ছে কনসেপ্ট অফ মেজারমেন্ট অ্যান্ড এভলিউশনস। 2 নম্বর থাকবে ডিস্টিংগুইশ বিটুইন মেজারমেন্ট অ্যান্ড এভলিউশনস। 3 নম্বর থাকবে নিড অ্যান্ড টাইপস অফ এভলিউশনস। 4 নম্বর টপিক থাকবে ব্লমস টেক্সোনমি অফ এডুকেশন অবজেক্টিভ আন্ডার কগনিটিভ ডোমেইন। ইউনিট 2 থেকে থাকবে টোল অ্যান্ড টেকনিক্স অফ এভলিউশনস। টপিকগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ টুল অ্যান্ড টেকনিক্স অফ এভলিউশনস। রয়েছে কনসেপ্টস অফ স্ট্যান্ডার্ডাইজড অ্যান্ড টিচার মেড টেস্ট। থাকবে ক্যারেক্টারিস্টিক অফ গুড টেস্ট। থাকবে রিলায়েবিলিটি অ্যান্ড মেথড অফ ডিটারমাইনিং রিলায়েবিলিটি বাই টেস্ট রিসেট মেথড। 5 নম্বরে থাকবে ভ্যালিডিটি অ্যান্ড মেথড অফ ডিটারমাইনিং কনসেপ্ট ভ্যালিডিটি। 5 নম্বরে যে টপিকটি থাকবে সেটি হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি। তো প্রথম ইউনিট থেকে তোমাদের থাকছে 4টি টপিক এবং ইউনিট 2 থেকে থাকছে তোমাদের 6টি টপিক। তোমাদের এই দুটো টপিক মিলিয়ে মোট 50 মার্কের পরীক্ষা হবে। তার মধ্যে থাকবে ইন্টারনাল 10 মার্কের এবং রিটেন থাকবে তোমাদের 40 মার্কের। তো এখন দেখা যাক তোমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে যে সকল টপিক রয়েছে সেই টপিকগুলো থেকে কিভাবে কোয়েশ্চেন আসে। তোমাদের 10 মার্কের কোয়েশ্চেন মূলত নিয়ে আলোচনা করব। 2 মার্কের কোয়েশ্চেন পরবর্তী ভিডিওর মধ্যে আলোচনা করব। তো এডুকেশন জেনারেল সেমিস্টার 4 তোমাদের 4th পেপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2024 এক্সাম। তো দেখা যাক তোমাদের ইউনিট 1 থেকে কী কী কোয়েশ্চেন পরীক্ষার মধ্যে আসতে পারে। প্রথম যে কোয়েশ্চেনটি হচ্ছে হোয়াট ইজ মিন্ড বাই মেজারমেন্ট অ্যান্ড এভলিউশনস, এক্সপ্লেইন দ্য বেসিক প্রিন্সিপাল অফ এভলিউশনস। এটা কোয়েশ্চেন দেখবে। 2 নম্বরে দেখবে মেনশন দ্য অবজেক্টিভস অফ এভলিউশনস, এক্সপ্লেইন ব্লমস ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস আন্ডার কগনিটিভ ডোমেইন। 3 নম্বরে দেখবে হোয়াট ইজ মেজারমেন্ট, হাউ আর মেজারমেন্ট অ্যান্ড এভলিউশন রিলেটেড। 4 নম্বরে দেখবে হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ এভলিউশন, ডিসকাস দ্য নিড অফ এভলিউশন ইন এডুকেশন। তো এই 4 নম্বর প্রশ্নটা তোমাদের 1 নম্বরের সাথে প্রায় মিল রয়েছে, তোমাদের একটু গুড়িয়ে এসেছে। তো তোমরা 1 নম্বরের আনসার এবং 4 নম্বরের আনসার তোমরা একই হবে। তো কোয়েশ্চনটি তোমরা খাতার মধ্যে দুটোই লিখবে, কারণ প্রশ্ন যদি গুড়িয়ে আসে তাহলে এভাবে আসতে পারে। 5 নম্বর যে কোয়েশ্চেন হচ্ছে গিভ দ্য কনসেপ্ট অফ এডুকেশনাল মেজারমেন্ট অ্যান্ড এডুকেশনাল এভলিউশনস, হাউ ডু দে ডিফার ফ্রম ইচ আদার। 6 নম্বর দেখবে ডিফাইন ট্যাক্সোনমি of educational objective, what are the different domains of taxonomy of educational objectives, explain Bloom's taxonomy of educational objective under cognitive domain। 7 নম্বরে যেভাবে প্রশ্নগুলো দেখবে what is mean by measurement and evolution, explain the main functions of evolutions। 8 নম্বর দেখবে what is mean by taxonomy, explain Bloom's taxonomy of educational objective under affective domain। তো এই হচ্ছে তোমাদের কোয়েশ্চন। তো এখানে কোয়েশ্চন বেশিরভাগ রিপিট রয়েছে। তো রিপিট কোয়েশ্চনগুলো তোমরা অথবা দিয়ে শিখবে, যেহেতু তোমাদের কোয়েশ্চনগুলো তোমরা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। তো এগুলো মূলত প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। প্রিভিয়াস ইয়ার থেকে প্রিভিয়াস ইয়ারে যে সকল পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাগুলো থেকে মূলত বাছাই করে এই কোয়েশ্চনগুলো নেওয়া হয়েছে। তো এখন দেখা যায় ইউনিট 2 থেকে কী কী প্রশ্ন তোমাদের শিখতে হবে। ইউনিট 2 থেকে দেখবে 10 মার্কের। প্রথমে দেবে ডিফারেন্ট বিটুইন স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড টিচার মেড টেস্ট, মেনশন দ্য টুলস অফ এভলিউশনস। 2 নম্বর দেবে হোয়াট ইজ দ্য রিলায়েবিলিটি অফ এ টেস্ট, মেনশন দ্য মেথড অফ ডিটারমাইনিং রিলায়েবিলিটি অফ টেস্ট। 3 নম্বর দেখবে হোয়াট ইজ মিন বাই এ টেস্ট, মেনশন দ্য 2 স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ গুড টেস্ট। 4 নম্বর দেবে হোয়াট ইজ দ্য ভ্যালিডিটি অফ টেস্ট, what are the different types of validity, what are the factors which contribute to the lowering of validity of test।
5 নম্বরে দেখবে গিভ দ্য ডেফিনেশন, স্ট্যান্ডার্ডাইজড টেস্ট অ্যান্ড টিচার মেড টেস্ট, ডিফারেন্ট বিটুইন স্ট্যান্ডার্ডাইজড টেস্ট অ্যান্ড টিচার মেড টেস্ট। 6 নম্বরে দেখবে হোয়াট ইজ দ্য রিলেভেবিলিটি অফ টেস্ট, what are the different method of measuring reliability of test, discuss the factor which contribute of the lowering of reliability of test। 7 নম্বর দেখবে what is a test, discuss the characteristic of a good test and teacher made test। 8 নম্বর দেখবে what is mean by reliability test, mention the method of determining reliability of test। তো এই হচ্ছে মূলত তোমাদের দুটো ইউনিট থেকে যে সকল টপিক রয়েছে এবং সেই টপিকগুলো থেকে যে সকল কোয়েশ্চেনগুলো হয়ে থাকে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হলো। তো এই নয়, এমন নয় যে এই টপিকগুলো থেকে এই কোয়েশ্চেনগুলো আসতে পারে, তো কোয়েশ্চেনগুলো আরও ঘুরিয়ে আসতে পারে। তাছাড়াও তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখে নিতে পারো, যেহেতু এগুলো প্রিভিয়াস থেকে তুলে ধরা হয়েছে। তো তোমাদের যেহেতু 4th সেমিস্টারে এডুকেশন পাসের মধ্যে অথবা পাস এবং অনার্সের মধ্যে ম্যাথ রয়েছে স্ট্যাটিস্টিকের, ইউনিট 1 এবং 2 মধ্যে রয়েছে থিওরি, এবং ইউনিট 3 এবং ইউনিট 4 মধ্যে রয়েছে বেসিক স্ট্যাটিস্টিক। তো তোমাদের বেসিক স্ট্যাটিস্টিকের মূলত দুটো ভিডিও আপলোড করা হয়েছে, তোমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের দুটো নিয়ম আপলোড করা হচ্ছে। সেই ভিডিও যদি না দেখে থাকো তাহলে উপরের আই বাটন অথবা ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো দেখে নেবে। তোমাদের ইউনিট 3 মধ্যে দুটো ম্যাথ আসবে, তোমাদের টোটাল 20 মার্কের থাকবে, তোমাদের অথবা দেওয়া থাকবে একটি ম্যাথ করতে হবে, এবং ইউনিট 4 মধ্যে থাকবে একটি ম্যাথ এবং একটি থিওরি। তো তোমরা যারা ম্যাথ অর্থাৎ স্ট্যাটিস্টিক করবে ভেবেছো তোমরা স্ট্যাটিস্টিক দেখবে, এবং যারা শুধুমাত্র থিওরি পড়বে তোমরা ইউনিট 4 মধ্যে থিওরি পড়তে পারো। তো আজকের ভিতরে এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবে, এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।